ওয়েলকাম টু এডুস্পার্ক নেক্সাস। আজকের টপিক দ্য রেনবো, ক্রিস্টানা জর্জিনা রোসেটির লেখা। আমরা আগের ভিডিওতে দ্য রেনবো পোয়েমটিকে ভালোভাবে ডিসকাশন করেছি এবং তার পোয়েটিক ডিভাইস অ্যান্ড গ্রামাটিক্যাল পোর্শনটা আমরা কভার করেছি। ভিডিওটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা দ্য রেনবো পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সারগুলো সব ডিসকাশন করব। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা বইয়ে আছে সেটা দেখো, fill in the blanks with suitable word. We see cloud in the sky. আমরা মেঘ কোথায় দেখতে পাই? আকাশে। The sky get clear after rain. আকাশ পরিষ্কার হয় বৃষ্টির পর। An arrow is shot from a bow. একটা তীর ধনুক থেকে ছাড়া হয়। White is the symbol of peace. সাদা রং শান্তির সিম্বল। এখানে দুটো ছবি দেওয়া আছে, তোমার কি মনে হচ্ছে এই ছবিটা দেখে সেটা কিন্তু এই বক্সে লিখতে হবে। প্রথমে দেখো, এই ছবি দেখে মনে হচ্ছে এটা বৃষ্টি পড়ছে, তাই রেন। এটা একটা ধনুক, তাই বো। তাই এটা হচ্ছে টোটালি রেনবো। আমাদের পোয়েমের নামও রেনবো। নেক্সট, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। পুরো বইয়ের রেফারেন্স থেকে তুলে দেওয়া হয়েছে। শিপ সেল অন দ্য সি। দেখবে সেকেন্ড লাইনে কিন্তু তোমাদের আছে শিপ সেল অন দ্য সি। ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপ। ক্লাউডস মেঘটাকে সুন্দর বলেছে কাদের থেকে? নৌকা এবং জাহাজের থেকে। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হ্যাভেন। এখানে খ্রিস্টিনা জর্জিনা রোসেটি যে ব্রিজের কথা বলেছে সেই ব্রিজটা হলো হ্যাভেন। দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম। এখানে রোসেটি যে রাস্তার কথা বলেছে সে রাস্তা পৃথিবী থেকে আকাশের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বোট সেল অন দ্য রিভার। ফার্স্ট লাইনই দেখবে তোমাদের আছে বোট সেল অন দ্য রিভার। নৌকা কার উপর ভেসে থাকে? নদীর ওপর। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান ক্লাউডস। অবভিয়াসলি মেঘের থেকে নৌকা এবং জাহাজগুলো কম সুন্দর বলেছে এখানে কবি। ব্রিজেস আর বিল্ড ওভার দ্য রিভার। ব্রিজেস যেটা তৈরি করা হয়েছে সেটা নদীর ওপরে। দ্য বো বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই। যে ধনুকের মতন যে আমাদের ইমাজিনারি ভিউ, যেটা রেনবোর সঙ্গে তুলনা করেছে, সে রাস্তাটা কিসের রাস্তা? পৃথিবী থেকে আকাশের। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বোটস অ্যান্ড শিপস সেল অন দ্য ওয়াটার। নৌকা এবং জাহাজ জলের উপরে ভেসে যায়। হোয়াইল ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। মেঘ আকাশের উপরে ভেসে যায়। স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং। এই যে ভাষার যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সে তোমাকে মেনশন করতে বলেছে। এখানে পার্থক্যটা কি? অ্যান্সারটা দেখো, বোট অ্যান্ড শিপস আর ম্যান মেড থিংস। আমরা জানি বোটস এবং শিপস মানুষের দ্বারা তৈরি, অ্যান্ড সেলড বাই হিউম্যান বিংস, এবং চালাই জলের উপরে কার দ্বারা চালানো হয়? মানুষের দ্বারা কন্ট্রোল হয়। But sailing of cloud in the sky is a natural event and it is beyond our control. কিন্তু আকাশের ওপরে যে মেঘগুলো ভেসে যায় সেগুলো কিন্তু মানুষের দ্বারা কন্ট্রোল নয়। সেজন্য বলছে এটা একটা প্রাকৃতিক সৃষ্টি। নেক্সট অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text. What and where. Where দিয়েছে অন দ্য রিভার্স। কি থাকে অন দ্য রিভার্স? বোট সেল, নৌকা ভেসে যায়। ক্লাউড সেলস অ্যাক্রস দ্য স্কাই, মেঘ ভেসে যায় পুরো আকাশ জুড়ে। দ্য বো ব্রিজেস হ্যাভেন অ্যান্ড দ্য বো ওভারটুক দ্য ট্রিজ। এটা পুরোটাই রেফারেন্স ফ্রম দ্য পোয়েম। তোমরা যদি পোয়েমটাকে ভালো করে পড়ে থাকো তাহলে এগুলো করতে পারবে ইজিলি। নেক্সট আসছে অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এ, হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস। বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস এর থেকেও সবচেয়ে সুন্দর কাকে বলেছে কবি? এখানে দ্য রেনবোকে বলেছে। দেখো কমপ্লিট সেন্টেন্সে বলেছে, সেজন্য আমরা কমপ্লিট সেন্টেন্সে কিন্তু অ্যান্সারটা লিখেছি। ইন দ্য পোয়েম দ্য রেনবো রিটেন বাই খ্রিস্টিনা জর্জিনা রোসেটি, দ্য রেনবো ইজ প্রিটিয়ার দেন বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস। হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু। ক্লাউডকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? In the poem, the rainbow, written by Christina Georgina Rossetti, boats and ships are compared to the clouds. Next question, what do you think
The rainbow builds a road from the earth to the sky. In the poem, The Rainbow, written by Krishna Georgina Rossetti, I think the rainbow built a road from the earth to sky because it overthrew the trees. এটা গাছের উপর দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, which according to the poet is the prettiest of all objects mentioned in the poem. In the poem The Rainbow, according to the poet Krishna Georgina Rossetti, the rainbow is the prettiest of all objects mentioned in the poem. সব থেকে সুন্দর কবি এখানে বলেছে ক্লাউড বলো, বোটস বলো, শিপস বলো, তার থেকেও সুন্দর কিন্তু রেইনবোকে বলেছে। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভিটি 6A, তোমাকে এই প্যাসেজটা পড়তে বলেছে এবং এই প্যাসেজ থেকে তোমাকে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনকে বেছে নিতে বলেছে। কাউন্টেবল নাউন কাকে বলে? যেগুলো আমরা চোখে গুনতে পারি, আর আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা কিন্তু গুনতে পারি না। ফার্স্ট দেখো, এখানে ফ্রেন্ডস আছে, নাইট আছে, স্টার আছে, যেগুলো আমরা গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউনে সি, শো, স্কাই, ওয়ান্ডার, ব্রিজ, ওয়েভ, সি, যেগুলোকে আমরা গুনতে পারি না। নেক্সট, অ্যাক্টিভিটি 6B, সার্কেল দ্য কারেক্টিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে সার্কেল করতে বলেছে বা আন্ডারলাইন করতে বলেছে কালেকটিভ নাউন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যেখানে কোনো কিছু গ্রুপে থাকা জিনিসকে বা মানুষকে বা ব্যক্তিকে বা পশু পাখি যাই বলো, যদি গ্রুপে থাকে তাহলে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা কিন্তু কালেকটিভ নাউন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর্মি, এটা কিন্তু কালেকটিভ নাউন্স। ওকে, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা শুধু আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ফ্লিট কালেকটিভ নাউন। ওকে, ফ্লিট মানে কি? ফ্লিট মানে হলো একসঙ্গে অনেকগুলো জাহাজ। নেক্সট আছে অনেস্টি। অনেস্টি মানে আরো সততাকে বুঝতে পারি। এ ট্রুপ কেম মার্চিং অন, এখানে গ্রুপ, সেজন্য এটা কালেকটিভ নাউন। উইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট। আমাদের ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু কারেক্ট ফর্মটা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লিখতে হবে। দেখো, সি ইজ সিঙ্গিং এ সং, বি ভার্বের কারেক্ট ফর্মটা এখানে কিন্তু ইজ, তাই সি ইজ সিঙ্গিং এ সং। মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট, ডু ভার্বের এখানে যে কারেক্ট ফর্মটা যেটা ব্যবহার করা দরকার সেটা কিন্তু ডিড, তাই এখানে ডিড ব্যবহার করা হয়েছে। দে ওয়েন্ট অর গো টু দ্য প্লেগ্রাউন্ড, তাই গো যে ভার্বটা আছে সে ভার্বের কারেক্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে, যেটা দরকার সেটা হচ্ছে ওয়েন্ট অ্যান্ড গো। দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল, তাই বি ভার্বের যে কারেক্ট ফর্ম যেটা এখানে ব্যবহার করা দরকার বা ব্যবহার করলে সুইটেবল সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ওয়াজ। নেক্সট, অ্যাক্টিভিটি 7A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স দেওয়া আছে নিচে, এই হেল্প বক্স থেকে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেটা এখানে বসবে সেগুলো কিন্তু আমরা বসাবো। সি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, তাহলে এখানে ব্রিজেস, আর্থ, সেল এখানে বসবে না, তাই এখানে প্রিটিটা সুইটেবল, সেজন্য প্রিটি বসিয়েছে। নেক্সট, ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, আমরা রিভারকে ক্রস করার জন্য কিসের সাহায্য আমরা নিই? ব্রিজের। নেক্সট, শিপ সেল অ্যাক্রস দ্য ওশিয়ান, জাহাজগুলো কার উপরে ভেসে থাকে? মহাসাগরের উপরে, তাই সেল। উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, আমরা গাছ লাগাবো আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য। পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু গাছ লাগানো দরকার, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 7B, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বিল্ড, অ্যাক্রস, ব্রিজ, রোড, এখানে আমরা খুব ইজি ল্যাঙ্গুয়েজে আমরা এটা করে দিয়েছি। উই উইল বিল্ড এ ট্রি হাউস ইন দ্য গার্ডেন, দ্য ডগ রান অ্যাক্রস দ্য ফিল্ড, দ্য চিলড্রেন ক্রস দ্য রিভার ইউজিং এ স্মল ব্রিজ।
We walked carefully along the busy road. Okay. Next, activity 8A. অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B তোমরা এরকম ইজি ল্যাঙ্গুয়েজ অ্যান্সার পাবে না। তাই আমি বলব এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আমরা চলে আসি। অ্যাক্টিভিটি 8A তে কি বলেছে? আফটার এ হেভি শাওয়ার, খুব বৃষ্টি পড়ার পর উই অফেন সি দ্য রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। খুব বৃষ্টি পড়ার পরেই কিন্তু আমরা রেইনবোকে আকাশে দেখতে পাই। তাই তোমাকে বলেছে যে তুমি যখন এরকম একটা সিচুয়েশন যখন দেখছো, তখন তোমার কি ফিলিংসটা হবে সেই জিনিসটা কিন্তু 60 ওয়ার্ডে তোমাকে ডেসক্রাইব করতে বলেছে। সেই সিনটাকে তোমাকে ডেসক্রাইব করতে বলেছে। দেখো এখানে লিখে দিয়েছি, আফটার এ হেভি শাওয়ার ইন দ্য আফটারনুন আই স এ বিউটিফুল রেইনবো ইন দ্য স্কাই। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্লু without any clouds. The rainbow looked like a big, colorful arc. It had 7 colors: red, orange, yellow, green, blue, indigo, and violet. I felt very happy and excited to see such a lovely scene. Okay. Activity 8B. কি বলেছে? সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ, তুমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছো, লুকিং ডাউন, তুমি নিচের দিকে দেখছো। রাইট এ প্যারাগ্রাফ in the about 60 words. Describe the things that you see below. তুমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছো এবং নিচে তুমি দেখছো এবং কি দেখলে সেটা তোমাকে ডেসক্রাইব করতে বলেছে 60 ওয়ার্ডে। দেখো কিভাবে লিখেছি, আই এম স্ট্যান্ডিং অন এ ব্রিজ অ্যান্ড লুকিং ডাউন, বিলো আই সি এ ওয়াইড রিভার flowing slowly. The water looks clean and shiny in the sunlight. I can see boats sailing. আমি দেখতে পাই নৌকাগুলি ভেসে যাচ্ছে। এ ফিউ পিপল আর বাথিং নিয়ার দ্য ব্যাঙ্কস, কিছু লোক নদীর ধারে স্নান করছে। গ্রিন ট্রিজ গ্রো অন বোথ সাইড অফ দ্য রিভার। ইট লুকস পিসফুল অ্যান্ড বিউটিফুল। আই ফিল হ্যাপি অ্যান্ড কাম। খুব খুশি লাগছে নিজেকে এবং খুব শান্তি লাগছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক করতে ভুলো না। ধন্যবাদ।